সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা ব্যাকরণ অংশ মডেল টেস্ট 1। তাহলে আমরা শুরু করি। নাম্বার 1, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ক ঢাকি, খ সেবিকা, গ মলিন, ঘ সুন্দর। উত্তরটি হবে ক ঢাকি। নিচের কোন বানানটি সঠিক? দ্বার্থ, খ দ্বার্থ, গ দাথ, ঘ দ্বারস্থ। সঠিক উত্তরটি হবে গ দ্বার্থ। 3 নাম্বার, সূর্যোদয়ের অন্ধকার দূরীভূত হয় এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি? ক অধিকরণে সপ্তমী, খ করণে সপ্তমী, গ করণে তৃতীয়া, ঘ অধিকরণে তৃতীয়। উত্তরটি হবে ক অধিকরণে সপ্তমী। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? ক কারক, খ বিভক্তি, গ সমাস, ঘ সম্বন্ধ পদ। উত্তরটি হবে খ বিভক্তি। নিপাতনে সিদ্ধ মূর্ধন্য-ষ এর ব্যবহার রয়েছে কোনটিতে? ক মুমূর্ষ, খ অনুষঙ্গ, গ বর্ষণ, ঘ ভূষণ। সঠিক উত্তরটি হবে ঘ ভূষণ। অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ? ক আরবি, খ বাংলা, গ সংস্কৃত, ঘ ইংরেজি। উত্তরটি হবে খ বাংলা। অক্টোবিকট বাগধারাটি অর্থ কী? ক ছটফটানি, খ আনন্দে চিৎকার, গ বাগে চিৎকার, ঘ ক্ষিপ্ত। সঠিক উত্তরটি হবে ক ছটফটানি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? ক 10টি, খ 8টি, গ 6টি, ঘ 1টি। উত্তরটি হবে 1টি। অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ কী? ক রেফাস কথা, খ বিশ্বাসঘাতকতা, গ গোপন তথ্য, ঘ ষড়যন্ত্র। উত্তরটি হবে গ গোপন তথ্য। কোনটি একবচনের উদাহরণ? ক বনে বাঘ থাকে, খ লোকে বলে, গ মানুষ মরণশীল, ঘ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। উত্তরটি হবে ঘ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়? ক রূপ, খ বাক্য, গ শব্দাংশ, ঘ অর্থ। সঠিক উত্তরটি হবে ক রূপ। বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে? ক 47টি, খ 48টি, গ 49টি, ঘ 50টি। সঠিক উত্তরটি হবে ঘ 50টি। সম্ভবতই মূর্ধন্য ষ হয়েছে নিচের কোনটিতে? ক দোষ, খ শিষ্ঠ, গ শীর্ষ, ঘ নিকষ। সঠিক উত্তরটি হবে ক দোষ। কোনটি মৌলিক শব্দ? ক মানব, খ গোলাপ, গ একাংশ, ঘ ধাতব। সঠিক উত্তরটি হবে খ গোলাপ। নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন বাক্য ব্যাকরণ সন্ধি না হলেও বহুল আলোচিত? ক প্রশাসনিক, খ মৌখিক, গ ঔপন্যাসিক, ঘ শারীরিক। সঠিক উত্তরটি হবে উপনিবেশিক। উপসর্গজাত শব্দ কোনটি? ক অপিচ, খ অধীত, গ অচিন, ঘ অগ্রজ। সঠিক উত্তরটি হবে ক অপিচ। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের মধ্যে রক্ষিত? ক ঊষ্মবর্ণ, খ স্বরবর্ণ, গ ব্যঞ্জনবর্ণ, ঘ ঘোষ বর্ণ। সঠিক উত্তরটি হবে খ
স্বরবর্ণ। 18 আনা বাগধারাটির অর্থ কি? ক. বাড়াবাড়ি। খ. দীর্ঘ সূত্রিতা। গ. বেখাপ্পা। ঘ. অসম্ভব ব্যাপার। সঠিক উত্তরটি হবে ক. বাড়াবাড়ি। আলোয় আধার কাটে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক. অধিকরণে সপ্তমী। খ. করণে সপ্তমী। গ. অপাদানে সপ্তমী। ঘ. কর্তায় সপ্তমী। সঠিক উত্তরটি হবে খ. করণে সপ্তমী। কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক? ক. করণ কারক। খ. অপাদান কারক। গ. সম্প্রদান কারক। ঘ. অধিকরণ কারক। সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। যে অনবরত কাঁদছে সংকুচিত রূপ হল ক. বাষ্পায়মান। খ. ররুদ্যমান। গ. শেষোমান। ঘ. ধূয়মান। সঠিক উত্তরটি হবে খ. ররুদ্যমান। গ. মিতালি কোন প্রকৃতি শব্দ? ক. যৌগিক। খ. রূঢ়ি। গ. যোগরূঢ়। ঘ. অব্যয়। সঠিক উত্তরটি হবে ক. যৌগিক। বাঘের চামড়াকে এক কথায় কি বলে? ক. অচিন। খ. সিঞ্জন। গ. কৃতি। ঘ. কৃত্তি। সঠিক উত্তরটি হবে ঘ. কৃত্তি। গোঁফ খেজুরে কোন সমাস? ক. মধ্যপদলোপী বহুব্রীহি। খ. ব্যতিহার বহুব্রীহি। গ. ব্যাধিকরণ বহুব্রীহি। ঘ. দ্বিগু। সঠিক উত্তরটি হবে ব্যাধিকরণ বহুব্রীহি। যুগপৎ শব্দের অর্থ কি? ক. যুক্তপথ। খ. একই সময়ে। গ. এক যুগের পর। ঘ. কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে একই সময়ে। বাংলা ভাষায় ব্যঞ্জন মূলের সংখ্যা? ক. 24টি। খ. 34টি। গ. 50টি। ঘ. 52টি। সঠিক উত্তরটি হবে খ. 34টি। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? ক. প্রলয়। খ. খণ্ডিত। গ. নিঃশ্বাস। ঘ. অনুপম। সঠিক উত্তরটি হবে খ. খণ্ডিত। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধন থাকলে কোন বিরাম চিহ্ন বসে? ক. সেমিকোলন। খ. কোলন। গ. হাইফেন। ঘ. কমা। সঠিক উত্তরটি হবে ক. সেমিকোলন। কোনটি প্রতিশব্দ নয়? ক. আগার। খ. ধাম। গ. নিকেতন। ঘ. তৈ। সঠিক উত্তরটি হবে তৈ। অপসূয়মান শব্দটির বিপরীত কি? ক. উদীয়মান। খ. ক্ষয়মান। গ. বিলীয়মান। ঘ. বিব্রতমান। সঠিক উত্তরটি হবে ক. উদীয়মান। অমরাবতী এর বিপরীত শব্দ কোনটি? ক. সুরলোক। খ. অম্বর। গ. দুর্লোক। ঘ. নরক। সঠিক উত্তরটি হবে ঘ. নরক। হনহন শব্দটি কোন পদের? ক. বিশেষ্য। খ. বিশেষণ। গ. অব্যয়। ঘ. ক্রিয়া। সঠিক উত্তরটি হবে গ. অব্যয়। কোনটি ঘোড়ার বিকল্প শব্দ? ক. বাজি। খ. তুরগ। গ. হয়। ঘ. সবগুলো। সঠিক উত্তরটি হবে ঘ. সবগুলো।